যে রাজ্যের শিক্ষামন্ত্রীর শিক্ষা নেই, কুরুচিকর মন্তব্য করেন, একে ওকে ছোট করেন, সেই রাজ্যে কি এক্সপেক্ট করা যেতে পারে বলো তো? সেই রাজ্যের মানুষজনরা কেন বাইরে যাবেন না, কেন ইয়ে করবেন না? চাকরি নেই, শিক্ষা নেই, ঠিকঠাক পরিবেশ নেই। আর রাজনীতি এই জিনিসটা সব থেকে কঠিন জিনিস। আজকে একজন মানে কুণাল ঘোষকে সাপোর্ট করার জন্য ব্রাত্য বসু আজকে দেবদাকে বলে দিলেন তিনি সুপারস্টারই নয়, তিনি সুপারস্টার হতেই পারেন না। বাংলা মানে এতদিন ধরে কোনো নজির নেই বলে যে আর কোনো নজির হতে পারে না, এটা নয়, এটা কিন্তু নয়। আচ্ছা, এবার দেব কখন নিজে বলেছে যে দেব সুপারস্টার? কোন দিন বলেছে? বলেছে দেব কোনোদিন যে হ্যাঁ আমি বিরাট বড় সুপারস্টার? হ্যাঁ ঠিকই বলছেন, উনি সুপারস্টার নয়, বাংলা ইন্ডাস্ট্রির মেগাস্টার। যাই হোক, আমি আসছি সে সমস্ত পয়েন্টে। দেখো, একটা জিনিস বুঝতে হবে, সামনে মিঠুন চক্রবর্তীর সাথে সিনেমাটা আসছে তো, তাই অনেকেরই কিন্তু এখন গাত্রদাহ হবে, কারণ অনেকেই এই শিল্পের সাথে যুক্ত হয়ে রয়েছেন। মিঠুন চক্রবর্তীর মতন মেগাস্টার ট্যালেন্ট কতজনের রয়েছে, তো তাদেরকে নেওয়া হচ্ছে না। এই ধরো ব্রাত্য বসু, তাকে যদি দেবদা একটা ছবিতে নিতেন, মিঠুন চক্রবর্তীর মতন একটা চরিত্র দিতেন, তাহলে কিন্তু তার এই বক্তব্য থাকতো না। কিন্তু যেহেতু মিঠুন চক্রবর্তীকে নেওয়া হচ্ছে, সেটা দেখছেন, এবং তিনি যেহেতু অন্য একটি দল করেন মিঠুন চক্রবর্তী, সেই কারণে কিন্তু সবার প্রবলেম যে কেন দেব এ করছে। কিন্তু শিল্পের দোহাই দিয়ে এই কথাটা বলেছে, কিন্তু যে শিল্পের দোহাই দিয়ে অন্য দলীয় লোকেদের নিচ্ছে, এটাতেই কিন্তু কুণাল ঘোষের রাগ। আচ্ছা, এই সমস্ত বিষয়টা খুব জগা খিচুড়ি লাগছে না ব্যাপারটা, কি হচ্ছে কি না হচ্ছে? আচ্ছা, আহ, উনি বলছেন যে, আচ্ছা আমি প্রথম থেকে আসি। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন ওরা কথা বলবো হচ্ছে দেবদার এগেনস্টে আরো একটা তীর বিদ্ধ করেছে। দেখো, স্বয়ং মুখ্যমন্ত্রী যার পাশে, তার আর চিন্তা কি আছে? যাই হোক, সেটা সেটা না হয় পরবর্তীকালে সেই বিষয়ে আসছি। প্রথমত পয়েন্ট টু পয়েন্ট ধরি। 4টে বাংলা ছবি দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে, 4টে বাংলা ছবি নিজের মতন ব্যবসা করেছে, কিন্তু নাম্বার 1 পজিশনটা কিন্তু রঘু ডাকাতি হোল্ড করেছে। এটা তো মানে কুণাল ঘোষও জানেন, এটা তো রানা সরকারও জানেন, যারা যারা পক্ষে বিপক্ষে ছিলেন প্রত্যেকেই জানেন। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে হঠাৎ করে ব্রাত্য বসুকে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করা হয়, যেহেতু উনিও একজন শিল্পী। শিক্ষামন্ত্রীর বিষয় তো আমি জানি না, উনি শিল্পী হিসেবেই আমার কাছে বেশি পরিচিত। যাই হোক, উনি শিল্পী। কি বলছি ভাই, আমাকে তুলে নিয়ে বাড়ি থেকে এসে। যাই হোক, তো সেই শিল্পী হিসেবে উনি বোধহয় কোনো নাটক ইয়ে করছিলেন, লঞ্চ করছেন, বা কোনো থিয়েটার লঞ্চ করছেন, সেখানে বলা হয়েছে। এবার বলার ধরুন উনি বলেছেন 4টে বাংলা ছবি 4টের মতন থাকবে। বাংলায় সুপারস্টার বলে কেউ নেই, ঠিক আছে? বাংলায় সুপারস্টার যদি কেউ থাকতো, তাহলে সে অন্য কারো দলের অধীনে গিয়ে রাজনীতি করতো না। এবার এখান থেকে একটা বড় প্রশ্ন, বড় জায়গা আমি তুলে ধরছি। আচ্ছা, সুপারস্টার, আমি আমি তো বারবার বলছি যে দেব নিজেকে সুপারস্টার বলে না। দেবকে সুপারস্টার তকমা দিয়েছে সাধারণ মানুষ, আর প্রডিউসাররা তাকে মেগাস্টার তকমা দিয়েছে, সেটা সাধারণ মানুষ মাথা পেতে নিয়েছে, ঠিক আছে? তারপরেও আমি একটা কথা বলি, এই দেব রাজনীতি করতে এসছে কিসের জন্য? শুনুন মশাই, একটা কথা বলি, রাজনীতি দেবকে চুজ করেছে, দেব রাজনীতিকে চুজ করেনি, এটা মানতে হবে। দেবের স্টারডামটাকে ভাঙিয়ে খাচ্ছে আজকে রাজনীতি। অনেকেই আজকে এই কথাটা বলেন যে দেব যে দলের সাথে যুক্ত হয়ে রয়েছে, সেই দল থেকে দেবের বেরিয়ে যাওয়া উচিত, তার অভিনয় ক্যারিয়ারের জন্য, তার নিজস্ব সিনেমা ক্যারিয়ারের জন্য। দেব নেমো খারাপ বা বিশ্বাসঘাতক নয় বলে হয়তো সেটা করেন না, কিন্তু এটা মানতে হবে যে রাজনীতি, কি বললাম, রাজনীতি দেবকে চুজ করেছে, বা এই পার্টিকুলার দলটা দেবের স্টারডামটাকে আজও ব্যবহার করছে। আপনি বলুন তো, এই যে মেগা স্টারডাম, এই যে ওনার একটা ভিডিও খুব সার্কুলেট হচ্ছে যে মেগাস্টার সুপারস্টার বলে বাংলায় কেউ নেই, এটা হতে পারে না, ওনাকে সুপারস্টার বলা যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই যে জায়গাগুলো, আপনি বলুন তো একটা এমপি দেখাতে পারবেন, একটা এমন এমপি দেখাতে পারবেন যে নিজের ভোটের প্রচারে মাটিতে নামতে পারে না? আমি রাজনীতির কথাতেই চলে যাই না, আমি ভোটের সময় আমি নিজে ভিডিও বানিয়েছি, আমার খুব ভালো লেগেছে, আমি দেবদাকে চরম ভালোবাসি ভাই, সবাই জানে এটা। তো এই মানুষটা, এই যে দেব, এই মানুষটা একটা দিন দেখাতে পারবেন যেদিন উনি মাটিতে নামতে পেরেছেন? কি করে নামবেন? মানুষের কাছে এরকম ভাবে হাত জোড় করে হাঁটবেন কি করে? এত মানুষের ভিড় হয়ে যায় যে ওনাকে ওই মানে সানরুফওয়ালা গাড়িতে উঠে এরকম ভাবে দাঁড়াতে হয়। কিছু করার নেই, কিচ্ছু করার নেই। উনি নিজে বলেছেন আমি মাটিতে নামতে পারি না। কি করব, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সাধারণ মানুষের ক্ষতি হয়ে যাবে। এত ভিড়, কারুর কারুর সাধারণ জাস্ট মানে প্রচারে দেখতে পেয়েছেন? ভোটের প্রচার বলছি, কিন্তু দেখতে পেয়েছেন? পাননি তো। তাহলে কারা কাকে ব্যবহার করছে, এটা তো আপনিও বুঝতে পারছেন। আজকে আপনার দল,
আপনার দলে অবশ্যই আপনি যে বলছেন মুখ্যমন্ত্রী সুপারস্টার, আমি কেন তাকে সুপারস্টার বলবো? তিনি তো মানে স্টারও কা স্টার আমি বলি, মোটামুটি অ্যাকচুয়ালি তো বলা যায়, কারণ তিনি একটা রাজ্য সামলাচ্ছেন। আরে ভাই, কিছু তো ক্রেডিবিলিটি আছে। আমি ভালো খারাপ সেই দিকে গেলামই না। আমি কোনো রাজনৈতিক মতাদর্শে যেতেই চাই না। আমি কোনো পার্টিকুলার পার্টিকে সাপোর্টই করতে চাই না। কারণ আমি একজন ক্রিয়েটার না। আমি কেন বেকার বেকার এখানে কোনো পার্টিকে সাপোর্ট করতে যাবো? এটা তো আমার পলিটিক্যাল চ্যানেল নয়। কিন্তু আমাকে এখানে বক্তব্যটা রাখতে গেলে আমি সিনেমা নিয়েই কথা বলছি। আপনি বলছেন উনি সুপারস্টার নয়, সেখান থেকে আমি বলছি যে সুপারস্টার যদি কেউ হয় সেটা নাকি মমতা ব্যানার্জি। অদ্ভুত কথা। নিশ্চয়ই উনি সুপারস্টার নয়, উনি আরো বড় কিছু। কারণ উনি একটা রাজ্য সামলান, মুখের কথা নয় সেই সেই পুরো বিষয়টা। কিন্তু অবশ্যই আপনারা প্রত্যেকে ওনাকে রেসপেক্ট করেন, দেবদাও করেন, করেন করেন না কি করেন, নিশ্চয়ই করেন। তাহলে ব্যাপারটা হচ্ছে যে কার দরকারে কাকে দরকার হয়েছে, সেইটা সব থেকে বড় কথা। আজকে যদি এটা দিনের শেষে আসে, এই প্রশ্নটা ওঠে যে দেব পার্টি করছে নিজের দরকারে, দেব কিন্তু কোনো সুযোগ সুবিধা সেভাবে নেয় না। সেভাবে অর্থাৎ সেভাবে, আমি সো কল্ড সেভাবের কথা বলছি, ঠিক আছে? উনি চাইলে ওনার পাওয়ারের মিস ইউজ করে উনি যা নয় তাই করতে পারতেন এই বেঙ্গলে। বিশ্বাস করো, ওনার বিরাট বড় ক্ষমতা রয়েছে, ওনাকে হাতে বিরাট বড় ক্ষমতা দেওয়া হয়েছে। উনি কিন্তু শুধুমাত্র একটা এমএলএ নয়, এমপি। সম্ভবত 7টা এমএলএ নিয়ে হবে একটা এমপি তৈরি হয়। বুঝতেই পারছো ওনার এরিয়াটা কত বড়। উনি চাইলে কত কিছু করতে পারেন। পাওয়ারের মিস ইউজও উনি চাইলে কিন্তু করতে পারেন, কিন্তু উনি আজ অব্দি কোথাও কেউ কালিমা লিপ্ত করতে পেরেছে যে এই মানুষটা পাওয়ারের মিস ইউজ করেছে? তার মানে ওনার পাওয়ারটা কিন্তু দরকার নেই, কারণ ওনার পাওয়ারটা হচ্ছে জনতা। দেবদার কথা বলছি। কিন্তু এই পার্টির কিন্তু দেবদাকে দরকার, খুব একদম সাদা বাংলা কথা। দরকার কি দরকার নয়, ওরকম ভিড় কারুর ইয়েতে হবে? এই যে দেব যায় গোটা বাংলার প্রচারে, গোটা বাংলা, এই তো 26-এ ভোট দেখতে পাবে তোমরা, গোটা বাংলায় যে যে জায়গায় ইয়ে হবে, গোটা বাংলায় তো দেবদা বিখ্যাত। তো সেই কারণে দেবদা প্রতিটা এমএলএ কে ইয়ে করতে যাবেন, মানে যাবেন, এটা দেবদা কর্তব্য করেন। তো কাকে কার দরকার? এই যে আপনি বলছেন যে একটা পার্টির অধীনে উনি একটা নিজের পার্টি থ্রো করতে পারতো, যদি সত্যি সেটা থ্রো করে দেয় আজকের দিনে দাঁড়িয়ে, দেব তো নেমো খারাপ নয়। এটা হচ্ছে ব্যাপার, ওর রক্তে লয়ালিটি রয়েছে, এটা আমি দেখেছি। আমি খুব পলিটিক্যালি খুব একজন স্বাধীন ভারতের নাগরিক হিসেবে এই কথাটা বলছি। ওর রক্তে নেমো খারাপ নেই। ও যদি যাবে মনে করে যে পার্টিতে আছে সে পার্টিতেই থাকবে চিরকাল, কোনোদিন বিট্রে করবে না। কিন্তু যদি সত্যি একটা পার্টি গঠন করতো দেবদা, থ্রো করে দিত, টিকতে পারতো এখানে বাংলায়? সেটা কেনই বা করবে? সে তো পার্টি করতে আসেনি, সে তো সুপারস্টার হতে এসেছিল, সে তো মেগা স্টার হতে এসেছিল, সেটা সে পেয়েছে। সে অভিনেতা হতে এসেছিল, সে একজন বড় নায়ক হতে এসেছিল, সেটা সে পেয়েছে। তাকে তো জোর করে ঘাড় ধরে পলিটিক্সে টেনে নিয়ে যাওয়া হয়েছে, তাই তো? যাই হোক, এটা দেবদা নিজেই বলেন যে মানে রাজনীতি আমাকে ছাড়লেও আমি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না, বলেছেন তো। যাই হোক, তিনি বারবারই বলেছেন যে আমি এমপি পদে থাকতে চাই না। কেন থাকতে চান না? কারণ তিনি সময় দিতে পারেন না, তিনি জাস্টিস করতে পারেন না। ফুল টাইম একজন পলিটিশিয়ান যেটা করতে পারেন সেটা উনি করতে পারেন না। উনি সিনেমা করতে চান, উনি সিনেমাতেই ওনার ফার্স্ট প্রায়োরিটি সিনেমা। আর মানুষ ওনাকে কিসের জন্য চেনে? আপনাকে চেনে পলিটিশিয়ান হিসেবে বা কি হিসেবে জানি না, বাট দেবদাকে কি কারণে চেনে? দেবদাকে কিন্তু চেনে আদ্যপান্ত একজন নায়ক হিসেবে, সিনেমার নায়ক। আপনি সুপারস্টার, মেগা স্টার, এগুলো তো মানুষের ভালোবাসায় মানুষ দেয়, প্রডিউসারের ভালোবাসায় প্রডিউসার দেয়। তো আপনি বলুন তো এই মানুষটাকে কিভাবে চেনে লোকে? পলিটিশিয়ান দেব, এমপি দেব না তো। এই মানুষটাকে চেনে হচ্ছে মেগা স্টার দেব, এই মানুষটাকে চেনে হচ্ছে সুপারস্টার দেব, এই মানুষটাকে চেনে নায়ক দেব, তাই তো? তাহলে কে কাকে ব্যবহার করছে সিম্পল ক্লিয়ার। আপনার কথার উত্তর আমি দিয়ে দিলাম, একদমই ক্লিয়ার। মানে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। আমার মনে হয় যে এই যে বলছেন না যে সুপারস্টার হলে উনি নিজের দল ফাউন্ড করতেন ইত্যাদি ইত্যাদি, থালাপতি বিজয় যখন দল ফাউন্ড করছেন বা কমল হাসান যখন দল ফাউন্ড করছেন, তখন তার সিনেমা কেরিয়ার প্রায় শেষ, ঠিক আছে? কিন্তু দেবের তো সিনেমা কেরিয়ার শুরু। সে তো মেগা স্টার অধ্যায়ে রয়েছে। সে এখন সবে 43, 83 নয়, সে এখন সবে 43, আমি চলো 63ও নয়, তাই তো? তাহলে সে কেন এখন নিজের একটা দল ফাউন্ড করে সে কেন একটা পলিটিক্সের দিকেই পুরোপুরি শিফট করে যাবে? এটা তো একটা ডিবেটেবল কথাবার্তা, মানে ডিবেটেবল কথাবার্তা। কারণ সে সিনেমা করতে এসছে, তার সিনেমা স্টারডামটাকে আপনি ব্যবহার করছেন আপনার রাজনৈতিক দলে। আপনি কেন, আপনার দলের মেন মাথা,
ব্যবহার করছে। তো এখানে রাজনীতি কেন টেনে আনছেন? আর আপনাদের রাগটা কোথায় জানেন তো? এই কয়েকদিন বাদে মিঠুন চক্রবর্তীর ছবিটা রিলিজ করবে। আপনি বলেছেন এই কথাটা যে যারা এই পার্টিকুলার মানে শাসক দলের মুখপাত্র, তারাও তো অভিনয় করেন, অনেকেই অভিনয় করেন, তাদেরকে না নিয়ে নাকি এই মিঠুন চক্রবর্তী যে দলটি করছে সেই দলটির মুখপাত্রদের নেওয়া হচ্ছে বা তাদেরকে নেওয়া হচ্ছে। বিশ্বাস করুন, দেব শিল্পে রাজনীতি ঢোকায় না, শিল্পটা শিল্পই। আপনি বলুন তো, আপনি যখন একজন শিল্পী হিসেবে দাঁড়ান গিয়ে, আপনি তৃণমূল করেন না, আপনি বিজেপি করেন না, আপনি সিপিএম করেন না, আপনি কি বলবো আর কি দল আছে, আর কোনো দল আছে যাই না আমি, মানে যাই হোক, এইগুলো করেন কিনা এগুলোকে আপনাকে জিজ্ঞেস করবে একটা অডিশনে। ধরুন আপনার একটা অডিশন হচ্ছে, এইগুলোই কি আপনার প্যারামিটার একটা অভিনয় যোগ্যতায় যাওয়ার জন্য, নাকি আপনি কত ভালো অভিনয় করেন? ব্রাত্য বসু কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি অভিনেতা, এক্সট্রাঅর্ডিনারি অভিনেতা, ফেনোমেনাল অ্যাক্টর। কিন্তু এগুলো তো বন্ধ হওয়া উচিত। এই যে কুণাল ঘোষ, উনি ওনার মেন রাগটা দেবদার উপরে কি না, উনি মিঠুন চক্রবর্তীকে, মানে দেবদা কেন মিঠুন চক্রবর্তীকে নিচ্ছে। আচ্ছা, এবার সর্বশেষ করব একটা জিনিস দিয়ে, এই মিঠুন চক্রবর্তীর জন্যই কিন্তু, এই মিঠুন চক্রবর্তীকে নেওয়া হচ্ছে বলেই কিন্তু এখন অবধি দলের অনেকেই দেবদাকে অ্যাটাক মুডে চলে গিয়েছেন। এবার এই অ্যাটাক মুডে চলে যাওয়ার পরেও সব থেকে বড় কথা, এই যে মুখ্যমন্ত্রী, যিনি জানেন যে দেবদা হচ্ছে হাই ভোল্টেজ এমপি, আমার এটা মনে হয়, কারণ দেবদা সরে যাওয়া মানে অনেক কিছু কঠিন ব্যাপার। এই যে অ্যাটাক, নিজের দলের লোকই দেবদাকে অ্যাটাক করছে, এটা থেকে উনি মানে ব্রিটিশনায় পড়ে উনি সরে গেলেন। ধরো ধরো উনি ভোটের প্রচার করলেন না 2026 সালে, আমি এইটুকু গ্যারেন্টি সহকারে বলতে পারি অনেক ক্ষতি হয়ে যাবে এই পার্টিকুলার দলটা। তাহলে কার কাকে প্রয়োজন? আবারও সেই সেই প্রয়োজনের জায়গাতেই চলে আসি, কার কাকে প্রয়োজন? এই দলের দেবদাকে প্রয়োজন, দেবদার এই দলটাকে প্রয়োজন না, বুঝতে হবে। তাই তো, যাই হোক, এবার আমি মুখ্যমন্ত্রীর কথায় চলে আসি। মুখ্যমন্ত্রী তো সত্যি, আমি মনে করি যে কেউ মন্তব্য করলেও মুখ্যমন্ত্রী খুব এই ব্যাপারে না নিষ্ঠাবান, এই ব্যাপারে সে দেবদাকে করেছে। সে নিজে দেবদাকে ফোন করেছে এই ঘটনাগুলো হওয়ার পরে, যে দেবদা কষ্ট পেয়েছেন কিনা জানতে চেয়েছে। এই ঘটনাটা কালকেই দেবদা ইন্টারভিউতে বলেছেন, এবং ব্রাত্য বসুর জবাবটাও তিনি দিয়েছেন। কে সুপারস্টার মনে করলো, কে মেগাস্টার। আর দেব তো নিজেই নিজেকে সুপারস্টার বলে না কোনোদিন, দেব তো নিজেকে আজ অব্দি নন অ্যাক্টর বলে এলো। এই মানুষটা এতটা ভালো মানুষ, আসলে কি বলতো, ওনার মানে ওনার ভালো মানুষটা কিন্তু ওনার দুর্বলতা নয়, আমি বারবার এই কথাটা বলছি। তো যাই হোক, এই মানুষটা এতটা ভালো মানুষ, এই মানুষটা কোনোদিন নিজেকে সুপারস্টার তো বললোই না। আজকে ওনাকে মেগাস্টার ট্যাগলাইন দিতে হয়েছে, উনি পছন্দই করেন না এসব। তুমি বলো তো গিয়ে ওনার সামনে মেগাস্টার এই হয়েছে, দেবদা বলবে এই আবার শুরু হলো। এই বক্তব্যটাই উনি বলেন। সাধারণ মানুষ ওনাকে মেগাস্টার আখ্যা দিয়েছে, আপনি ছিনিয়ে নিতে পারবেন মশাই? পারবেন? আপনি একটা দারুণ জিনিস আমি দেখলাম, আপনি দেবকে নিয়ে কুমন্তব্য বা কটাক্ষ করেছেন, সেই ভিডিওটাতে ভিউজ হচ্ছে 5,500, আর দেব আপনাকে নিয়ে জাস্ট রিপ্লাই করেছে, কিছুই বলেনি, তাও আপনাকে খুব যে গালাগালি করেছে, খারাপ মন্তব্য করেছে, এ করেছে তা না, খুব মিষ্টি করে সুইট একটা কথা বলেছে। সেখানে ব্রাত্য বসুটাতে 5,500 আর দেবেরটাতে 50,000, 55,000, 55,000 সামথিং। আরে তুমি বলো না যে ব্রাত্য বসু স্টেটমেন্ট অ্যাবাউট দেব, এরকম এরকম লিখবে ইউটিউবে, দেখবে তুমি পেয়ে যাবে, মানে এই আমি যে কথাটা বলছি সেটা উত্তর পেয়ে যাবে। তো এইরকম একটা অবস্থাতে আপনি বুঝতে পারছেন কেন উনি মেগাস্টার, কেন উনি সুপারস্টার। আরে পাবলিক প্রমাণ করছে মশাই, কি করবেন? কিছু করে আটকাতে পারবেন না। আর মুখ্যমন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রী বলছে তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি। সেখানে দেব চাইলেই পারতো তার পাওয়ারকে ব্যবহার করি সবাইকে দমিয়ে দিতে, পারতো, পারতো কি পারতো না? দেব কিন্তু চাইলেই পারতো, কিন্তু দেব কিন্তু করেনি সেটা। অনেক কিছু শেখায় জানো তো, মানে দাদা আমাদেরকেও অনেক কিছু শেখায় যে বস সবসময় না নালিশ করে অ্যাটাকিং মুডে গিয়ে কোনো কিছু লাভ হয় না। দেবদা এটা শেখায় আমাদেরকেও। তো এই মানুষটা থেকে শিখি সবসময়। এই মানুষটা মানে চাইলেই পারতেন মুখ্যমন্ত্রীকে বলতে যে এই পার্টিকুলার কুণাল ঘোষ আমাকে কন্টিনিউয়াসলি অ্যাটাক করে গেছেন, বা এই যে আজকে ব্রাত্য বসু তিনি আমাকে সুপারস্টার নয় বলে আমাকে কষ্ট দিচ্ছেন, এটা তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে বলতে পারতেন। মুখ্যমন্ত্রী কিন্তু তার যথাযথ ব্যবস্থা নিতেন বলে আমার ধারণা। এবং মুখ্যমন্ত্রী নিজে ফোন করেছেন, মানে বুঝতে পারছো ঘটনাটা কত দূর অবধি গড়িয়েছে, কত দূর অবধি গড়িয়েছে ব্যাপারটা। কিন্তু দেখো, দেবদা সেই পাওয়ারটার মিস ইউজ করলেন না, কিন্তু বাকিরা সবাই একটা পার্টিকে মাথায় রেখে দেবকে ভাবে না।
কেন ভাবে? আমি তো এটাই বুঝতে পারি না, ভাবে না নয়, ভাবে আর কি। একটা পার্টিকে মাথায় রেখে দেব কিন্তু কোনো পার্টির মুখপাত্র শুধুমাত্র নয়। থালাপতি বিজয় আজকে ইয়েতে চলে গিয়েছেন, রাজনীতিতে চলে গিয়েছেন। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে না, ওই কাতারে কাতারে লোকগুলো দাঁড়িয়ে আছে না ওখানে, ওরম লোক হয়েছে না। কেন হয়েছে জানেন তো? উনি সুপারস্টার বলে, উনি মেগা স্টার বলে, উনি সিনেমা করেছেন বলে, সাধারণ মানুষের উপকার করেছেন বলে, সেই কারণে ওনার ওই অতগুলো লোক দাঁড়িয়ে আছে। আগে সিনেমা, ওনার জনপ্রিয়তাটা উনি নিজের পার্টিতে ব্যবহার করছেন, কারণ উনি সিনেমা করা ছেড়ে দেবেন এটা উনি সিদ্ধান্ত নিয়েছেন। দেব তো সেই সিদ্ধান্ত নেয়নি, তাহলে উনি কেন নিজের দল ফাউন্ড করবেন? কালকে যদি দেব নিজের দল ফাউন্ড করে, সত্যি কি বেঙ্গলের অবস্থাটা কি হবে ভাবতে পারছো? কেনই বা করবেন? উনি তো সিনেমাটাই ওনার মূল লক্ষ্য। উনি তো রাজনীতি করবেন বলে এই ফিল্ডে আসেননি, রাজনীতিবিদ হবেন বলে এসেছিলেন, আসেননি তো। ওনার স্টারডামটাকে আজও সিনেমা ইন্ডাস্ট্রি যে স্টারডাম, সেই স্টারডামটাকে আজও ব্যবহার করা হচ্ছে রাজনীতিতে। নিজের দলের লোকই পিছন থেকে ছুড়ে মারছে। কি না মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা আসছে না? আরে দাঁড়াও, সবে তো শুরু, সবে তো শুরু। আমি এতদিন ভাবছিলাম যে কেন এটা হচ্ছে, এখন তো পরিষ্কার ক্লিয়ার আমার কাছে। দাঁড়াও, প্রজাপতি 2 আসবে, আরো ঝামেলা হবে, প্রচুর বাওয়াল হবে, প্রচুর ক্যাচাল হবে, ঠিক আছে? দলের লোক কি অ্যাটাক করবে। কেন প্রধানে টিএমসি থেকে কেউ ছিলেন না? অভিনেতা হিসেবে ছিলেন না কেউ? আপনি ছিলেন না, প্রাপ্ত বসু ছিল না, সোকল। প্রাপ্ত বসু অসাধারণ একজন অ্যাক্টর, কিন্তু হ্যাঁ, উনি দেবদার ছবিতে খুব একটা ফিচার হননি, আমার তো মনেই পড়ছে না। তো সেটাই কি রাগ আপনার নাকি? এই একটা অদ্ভুত কথাই কয়েকদিন আগে লাবণী সরকার বলেছিল, প্রসেনজিৎ চ্যাটার্জি সব, প্রসেনজিৎ চ্যাটার্জি সুপারস্টার, দেবজিৎ কিছু না। এরকম মানে অগা মার্কা কথাবার্তা এগুলো। আচ্ছা, দেব তো নিজেই মনে করে না দেব সুপারস্টার, দেব তো নিজেই বলে না দেব সুপারস্টার, পাবলিক বলে। কি করবেন বলুন তো? পাবলিক বলে, পাবলিকের সবাইকে ধরে ধরে মুখ আটকে দেবেন? মানে নিশ্চয়ই তুগলকি শাসন চালাতে চাইলে তাই করতে পারেন, সবার মুখ গলা টিপে মেরে ফেলবেন সবাইকে, দেবকে সুপারস্টার বলা যাবে না, বললেই মেরে দেবো। এটা করবেন? পারবেন না তো এটা করতে। সাধারণ মানুষ তো দেবকে ভালোবাসে, ভালোবেসে মেগা স্টার বলে, ভালোবেসে সুপারস্টার বলে। পারবেন আটকাতে? কি মারধর করবেন এবার সাধারণ মানুষকে? আপনি মনে নাই করতে পারেন কেউ সুপারস্টার, কেউ সুপারস্টার নয়, তাতে সাধারণ মানুষের ঘন্টা ফারাক পড়ে। এটাই হচ্ছে সত্যি কথা, এটা একটা বড় ব্যাপার। আর রাজনীতি জিনিসটা না খুব নোংরা পাঁকের মতো, এটা আমি আবারও বুঝতে পারলাম, মানে এটা আমি দেখতে পারলাম। কেন ছোট ছোট বাচ্চাদেরকে কোনো বাড়ির লোক, কোনো পরিবারের লোক বলে যে রাজনীতিবিদ হয়েও না, আর যাই হও না কেন। কতটা নোংরা একটা জায়গা, তুমি বুঝতে পারছো? এবং কি বলি বলতো, একটা শিক্ষামন্ত্রী, সে কেন এরকম অগামার্কা কথা বলে? লাবণী সরকার বলছে তাও মানা যায়। একটা রাজ্যের শিক্ষামন্ত্রী যেখানে এ ধরনের কথা বলে, সেই রাজ্যের শিক্ষার মানে পরিমাণটার কি অবস্থা, বুঝতে পারছো? যাই হোক, মানে কিছু বলার নেই আর, কোনো মানে ভালো করার কিছু নেই, জায়গা নেই, নিজেদের ভিতরে খেউ খেই করে মরছে। দেখো ভাই, এটা তো মানতেই হবে, দেবদাস সাকসেস অনেকের ফাটে, খুব সত্যি কথা, অনেকের ফাটে। যাই হোক, কি বিষয় কি বৃত্তান্ত বুঝা গেছো নিশ্চয়ই। আই হোপ সো তোমরা সবাই ট্যালেন্টেড, তোমরা সবাই প্রচন্ড প্রচন্ড ব্রিলিয়ান্ট, তোমরা বুঝতে পারছো রাজনীতি জিনিসটা কতটা কঠিন, কতটা ডেঞ্জারাস। এবং এটা থেকে দেবদা চাইলেও বেরোতে পারবেন না। কালকে যখন দেবদা বলবেন যে আমি ছেড়ে দিচ্ছি ভাই, এই পদ আমি ছেড়ে দিচ্ছি, বারবার তো বলেছেন দেবদা এই পদ আমি ছেড়ে দিচ্ছি, এই পদের লোভ দেবদার নেই, এই এমপি পদের লোভ দেবদার নেই, কিন্তু তাও কি তাকে ছাড়তে দেওয়া হয়েছে? তাহলে নিডটা কার, দরকারটা কার, ওয়ান্টটা কার? বুঝলে, দেবদার কিন্তু দরকার নেই, সে নির্দ্বিধায় ছেড়ে দিতে পারে, কারণ সে সুপারস্টার হতে এসছে, সে মেগাস্টার হতে এসছে, সে নায়ক হতে এসছে, সে অভিনেতা হতে এসছে, সে সেটাই করতে চায়। কিন্তু কোনো একটা পার্টিকুলার দল যদি তার স্টারডামটাকে ধরে রাখতে চায় জোর করে, সে কি করবে? সে ভালো মানুষ, সে ভদ্রলোক, তার মানে এই নয় যে সে সুপারস্টারই নয়। এখন তার দলের লোকই যদি এরকম ভাবে বলে যে সে সুপারস্টারই নয়, তাহলে কেন একজনের ছাতার তলায় থাকবে? অদ্ভুত কথা ভাই, মানে অদ্ভুত কথা। দেব তো মুখ্যমন্ত্রী হতে আসেনি, দেব তো সুপারস্টার হতে এসছে। যেদিন দেবের কেরিয়ার শেষ হয়ে যাবে, সেদিন এই আলোচনাগুলো করা যাবে যে দেব আজকে, দেবের 80 বছর বয়স, আজকে দেব সিনেমা আর করেন না, এখন দেব শুধু রাজনীতি করেন।
তখন না হয় এই কথাগুলো বলবেন। যাই হোক, ব্যাপারটা ঠিক নয়, যেটা হচ্ছে সেটা ঠিক নয়। এ ওকে অ্যাটাক করছে, এবং কেন অ্যাটাক করছে বোঝা যাচ্ছে তো, ক্লিয়ার। মেন মোর্দাটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। এবার কেন মিঠুন চক্রবর্তীকে নিবে না দেব, আপনি বলুন তো। একটা মিঠুন চক্রবর্তীর তো পরিচয়, উনি বিজেপি করেন, এটা তো মিঠুন চক্রবর্তীর পরিচয় নয়। মিঠুন চক্রবর্তী একটা মেগাস্টার। আমি মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করতে গেলে কেন প্রশ্ন করতে যাবো বিজেপিকে নিয়ে, কেন প্রশ্ন করতে যাবো তৃণমূলকে নিয়ে? আমার কাছে তো উনি মেগাস্টার। আমার কাছে তো উনি বাংলার শেষ নায়ক, যে বম্বে কাঁপিয়ে এসছে, একজন বাঙালি, লাস্ট বাঙালি যে বম্বে কাঁপিয়ে এসছে। ইয়েস, বম্বেতে প্রায় 250-300 ছবি হিট দিয়ে এসছে। তো ওই মানুষটা আমার কাছে তো সেইটাই আমার পরিচয়। কিন্তু আপনার কাছে পরিচয়, আপনি ওনাকে চেনেন বিজেপি করে বলে। দিস ইজ নট গুড। শিল্পীর পরিচয়, সে শিল্পী। সে সবুজ করে না লাল করে না গেরুয়া করে, এটা তার পরিচয় হতে পারে না। ইম্পসিবল। এই ছিল আমার মন্তব্য, আমার বক্তব্য। এই ভিডিওটা হয়তো প্রাপ্তবয়স্কদের জন্য হয়ে গেল, এই ভিডিওটা হয়তো একটু রাজনৈতিক হয়ে গেল, এই ভিডিওটা হয়তো একটু অন্যরকম হয়ে গেল। যাই হোক, আই হোপ সো যে আমার অডিয়েন্স প্রচন্ড ব্রিলিয়েন্ট। আমি যেটা বললাম, তারা বুঝতে পারছে যে কেন দেবদাকে সবাই অ্যাটাক করার জায়গায় চলে এসছে বা করছেন। এই যে শো পাওয়া নিয়ে মারামারিটার কথা বলা হচ্ছে, এটাও তো আবার আবার একটা জিনিস ক্লিয়ার করে দেওয়া, এক কথা বলে যাচ্ছে, এক কথা বলে যাচ্ছে। মানে মানুষকে ছোট, অপরকে ছোট করে নিজে বড় হওয়ার যে রাজনীতি, এটা কিন্তু এখনো বাকি 5 জনেরা করে যাচ্ছে। কিন্তু দেব একমাত্র যে করে না এই ধরনের জিনিসপত্র। দেবের থেকে আজ অব্দি শিখতে পারলো না, এটা কেউ শিখতে পারলো না। যাই হোক, বাদ দিলাম, কেনই বা শিখবে। মানুষের অভ্যেস বদলায় না, স্বভাব বদলায় না। যাই হোক, এই শো পাওয়াটাকে নিয়ে কথা বলা হচ্ছে। ভাই, শোটা তো দিচ্ছে এসবিএফ, শো কি দেব দিচ্ছে? সমপরিমাণ শো, এই নিয়ে যে কথাবার্তা, সমপরিমাণ শো নিয়ে তো দেব কোনোদিনই কথা বলেনি। প্রত্যেকটা বাংলা ছবি সমপরিমাণ শো পাবে, এটার লড়াই নয়। হিন্দি ছবি যাতে বাংলা ছবিকে না ডমিনেট করে, সেটার লড়াই এটা। এই যে পিয়া সেনগুপ্ত, ইম্পার হেড, তিনি পর্যন্ত বললেন যে প্রত্যেকটা বাংলা ছবি সমপরিমাণ শো পাবে। এই আলোচনাটা যখন হয়েছিল আমি ছিলামই না ঘরের ভেতরে। এটা তো পরিষ্কারভাবে আনন্দবাজারে বেরোলো খবরটা। সেই খবরটা বোধহয় অনেকেই মিস করে গিয়েছেন। কারণ নেগেটিভিটি সব থেকে বেশি বিক্রি হয়, দেবের নামে কে গালাগালি করলো সেটা সব থেকে বেশি বিক্রি হয়, দেবের নামে কে ভালো বললো সেটা বিক্রি হয় না। যাই হোক, এখানে আমার তো এটা সব থেকে বড় বক্তব্য যে সেই মহিলা, সেই পার্টিকুলার মহিলা কেন বললেন এই কথাটা? তার মানে এই আলোচনা কোনোদিনই হয়নি যে প্রত্যেকটা বাংলা ছবি যখন একসাথে দুর্গাপুজোয় রিলিজ করবে, তখন প্রত্যেকটা বাংলা ছবি সমপরিমাণ শো পাবে। কেন আজকে বুম্বাদাস সিনেমা করা ছেড়ে দেবে বলছে? এই নোংরামির জন্য। উনি তো কই এই কথাটা বলছেন না যে আমি শো পেলাম না, আমি এটা পেলাম না, আমি ওটা পেলাম না। এই না না পাইনি, কান্নাকাটি, এগুলো না করে সিনেমাটা ভালো বানান না, ছিনিয়ে নেবেন শো। মানলাম রঘু ডাকাত ফার্স্ট উইকে প্রচুর শো পেয়েছিল, সে তো ওয়ার্ড 2ও পেয়েছিল, ধূমকেতু ছিনিয়ে নেয়নি তার থেকে শো। তাহলে আজকে আপনি এই কথাটা বলুন তো, যে আজকে এই পার্টিকুলার সিনেমাটা রঘু ডাকাত, এই সিনেমাটা চলছে তো বেশি। এবার অনেকেই বলবে শো বেশি পেয়েছে তাই জন্য চলছে। আচ্ছা, শো বেশি পেয়েছে এরকম অনেক সিনেমার উদাহরণ রয়েছে যেগুলো শো বেশি পেয়েছে কিন্তু চলতে পারেনি শেষ পর্যন্ত, তার থেকে অন্য একটা সিনেমা শো কেড়ে নিয়েছে। আমি লেটেস্ট উদাহরণ দিচ্ছি, আমি দেবদারই উদাহরণ দিচ্ছি। দেবদা একটা কন্টেন্ট ড্রিভেন ছবি করেছিল, একটা নিশ ছবি করেছিল টেক্কা, সেটার উপরে 376টা শো পেয়েছিল এবং 430 না 460টা শো পেয়েছিল হচ্ছে বহুরূপী। বহুরূপী পরবর্তীকালে শো বাড়াতে থাকে, টেক্কা আস্তে 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 ড্রাই ডাউন করে যায়। তাহলে আগের বার পুজোতেই তো এই ঘটনা ঘটেছে। এবার পুজোয় আপনাদের ছবির দম ছিল না। এই যে যে প্রোডাকশনকে আপনারা সাপোর্ট করছেন দেবকে অ্যাটাক করতে গিয়ে, সেই প্রোডাকশনের দমই ছিল না। এবারে থাকলে টিকিট সেল ট্রেন্ডিং দিয়ে দেখাক, কর্পোরেট বুকিং করে করে তাও টানতে পারছে না, দেবের ধারে পাশে আসতে পারছে না। সেই তো দেব নাম্বার ওয়ান হুই থেকে গেল চারটেরই। তাহলে সবাই মিলে পিছনে লেগে কোনো লাভ নেই বন্ধু। ওই যে বললাম, যত পার্টি পলিটিক্স যত কিছু আছে সবাই যদি একসাথে পিছনে লেগে যায় না, তাও জানবে জনতা জনার্দন, এই কথাটা মাথায় ভালো করে রাখবে। যার সঙ্গে জনতা রয়েছে এবং জনতা এগুলো দেখছে, জানো তো, তাতে কি ব্রিটিশরা তৈরি হচ্ছে বলতো? কেন মুখ্যমন্ত্রী দেবদাকে ফোন করছে? কারণ জানে যে তার পার্টিকে নিয়ে ব্রিটিশরা তৈরি হচ্ছে সাধারণ মানুষের মনে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং আরো একটা সব থেকে বড় কথা, যে জনতা কিন্তু বুঝতে পারছে যে দেবদাকে অ্যাটাক করছে কারা। তাদেরকে কিন্তু এই জনতা ছেড়ে দেবে না। জনতার কিন্তু ব্যাপারটা মনে থাকবে যে দেব কাউকে কোনোদিন অ্যাটাক করে না। আমরা আজ অব্দি প্রত্যেকটা জনতা, এই সিনেমা লাইনের ইমেজটা খুব ইম্পর্টেন্ট। দেবের ইমেজ এমন যে দেব কোনোদিন কাউকে অ্যাটাক করেনি, কোনোদিন কাউকে মানে আহত করেনি। সবসময় সে দেখেছে যে আমার সাথে এটা হয়েছে, সে এটা বলেছে শুধু এসে।
তাও আগে বলতো না, এখন একটু বলেছে। তো তাও সে নালিশ করছে না মুখ্যমন্ত্রীর কাছে। সে জানে যে জনতা তার সব থেকে বড় মানে পাওয়ার। তো আজকে জনতা দেখছে যে দেব তো কাউকে অ্যাটাক করছে না, কিন্তু দেবকে সবাই অ্যাটাক করছে। কারা কারা অ্যাটাক করছে তাদেরকে নোট ডাউন করে রাখছে, কিছুই না, তাদের কাজের উপরে ছাপ পড়বেই। আমি বলেছিলাম আগের বছর দুর্গাপুজোয় হাতে নাতে ফল পেয়ে গেছে। তো এই যে জানলা প্রোডাকশন, তারা কম নোংরামি তো করেনি। আগের বছর দুর্গাপুজোয় ভেবেছিল বোধহয় প্রত্যেকটা ছবি বহুরূপী হবে। তাদের একটা ছবি রিলিজ করেছিল যে ছবিটা তার দারুণ ব্যবসা করেছে, কিন্তু তারা দেবকে ছোট করেছে। হাতে নাতে ফল পেয়ে গেছে এবছর। পেলো কি পেলো না তোমরা বলো? তোমরা জনতা, জনতা দিয়ে দিয়েছে ফল। তোমরা কি বলবে? তোমরাই তো দিয়েছো ফলটা তাদেরকে হাতে নাতে। তাহলে কাউকে ছোট করে কোনো দিন বড় হওয়া যায় না, এটা আমি বিশ্বাস করি। যে কারণে আমি কোনোদিন জিদ্দাকে বড় করে দেবদাকে ছোট করা, বা দেবদাকে বড় করে জিদ্দাকে ছোট করা, বা বুম্বাদাকে বড় করে দেবদাকে ছোট করা, এগুলো আমি করি না। এটা দেয়ার পিলার অফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, তাই তো? দেবদা, জিদ্দা, বুম্বাদা, ইচ এন্ড এভরিবডি। বাংলায় সুপারস্টার কেউ নেই। এই কথাগুলো না জাস্ট নিতে পারা যায় না। জিদ্দা কি পানের জলে ভেসে এসেছিল? জিদ্দা কি নেই? অ্যাটাকগুলো কিন্তু শুধু দেবদাকে করা হচ্ছে না। আমি দেখছি অনেকেই হয়তো সেগুলো শেয়ার করে বলছে এই তো দলই মানে না, এই করে না, ওই করে না, সেই করে না। ভাই, তোমাকেও অ্যাটাকটা করা হচ্ছে, নির্বোধের মতন করো না এই জিনিসগুলো। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আই হোপ সো যে আমি যে কথাগুলো বললাম সেগুলো খুব তেতো হলেও সত্যি। জানি না আমার এরপরে কি হবে, বাট সত্যি কথাটা বলে দিলাম, কারণ জনতার উপরে বিশ্বাস আছে। এবার বাকিটা জনতা বলবে, পাবলিক বলবে আমি কি কথা বলেছি, এবং আমার কথায় যদি সত্যি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি ঠিক বলেছি, তাহলে সেটা লেখো। যদি মনে হয় যে আমি ভুল বলেছি, তাহলে সেটাও লেখো কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই, আমাদের রাজনৈতিক পরিবেশ এবং আমাদের রাজ্যের অবস্থা কোনোটাই কিন্তু খুব আহামরি নয়, এটা বুঝতে হবে। সেটাকে আগে উন্নতি করার চেষ্টা করা আমার সবার আগে জরুরি আমার মনে হয়। এখানে পারচেজিং পাওয়ার বাড়ানো উচিত। আজকে সাউথ নিয়ে কথা হচ্ছে, ভাই আজকে আমাদের এখানে পারচেজিং পাওয়ারই নেই, চাকরি নেই, কাজ নেই, কিচ্ছু নেই। ভাই একটা ওয়েস্ট বেঙ্গল আজকে সব থেকে বড় মাথা হতে পারতো, সেই জায়গাগুলো না হওয়া উচিত সবার আগে। এখানে পারচেজিং পাওয়ার বাড়লে সিনেমা আরো বড় হবে। জীবনে কোনোদিন নালে 100 কোটি টাকার এখান থেকে বক্স অফিস কালেকশন আসবে না। সবকিছু না ইনভলভড, জুড়ে আছে। সেগুলোকে না করে, সেগুলোর না উপকার করে, কি করে বড় করব, কি করে কি করব সেই চেষ্টা না করে এই ওকে কাদা ছোড়াছুড়িটা দয়া করে বন্ধ করা উচিত বলে আমার ধারণা। সবাই মিলে একসাথে হয়ে লড়ো। দেব আর আজকে শিবপ্রসাদের ডিরেকশনে যদি দেব আসে কোনোদিন, তাহলে সেটার একটা আলাদা অ্যাডভান্টেজ তৈরি করতে পারবে বলে আমার ধারণা। কিন্তু যদি আজকে শিবপ্রসাদ দেবকে হারাবো বলে একটা সিনেমা বানায়, তাহলে সেই সিনেমার গুণগত মান কোনোদিন ভালো হবে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। এই যে মানুষের পালস বোঝে, মানুষের পালস তো বুঝতেই চাইছে না। সে দেবকে কি করে হারাবো সেই চিন্তা করে একটা সিনেমা বানাচ্ছে। কি করে সেই সিনেমা হিট হবে? কর্পোরেট বুকিং করে, আবার কি করে? বাই বাই।